শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। এটি ছিল 325 খ্রিস্টাব্দ। খ্রিস্টান সম্রাট কনস্টান্টাইন সারা বিশ্বের নেতৃস্থানীয় সেবকদের নাইসিয়া শহরে একটি বৈঠকের জন্য একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যা এখন উত্তর পশ্চিম তুরস্কে অবস্থিত। সভাটির উদ্দেশ্য ছিল, যা নাইসান মহাসভা নামে পরিচিত হয়েছিল, যে একটি গুরুত্বপূর্ণ ঈশ্বরতত্ত্বের বিরোধের নিষ্পত্তি করা, যা সাম্রাজ্যের মধ্যে মণ্ডলীগুলিতে উঠেছিল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ঈশ্বরের পুত্রের ঐশ্বরিকতা এবং পিতার সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন। একদিকে আপনার এরিয়াস নামে একজন নেতা ছিলেন, যিনি একজন অত্যন্ত বাগী এবং জনপ্রিয় প্রচারক ছিলেন। তিনি শিখিয়েছিলেন যে পুত্রকে সৃষ্টি করা হয়েছিল, তার একটি শুরু ছিল এবং তিনি পিতার মতো একই ঐশ্বরিক প্রকৃতির নন। অন্যদিকে আলেকজান্ডার এবং তার আরও বিখ্যাত সহকারী আথানাসিয়াস দাঁড়িয়েছিলেন, যিনি দাবি করেছিলেন যে ঈশ্বরের পুত্র চিরকালের জন্য পিতা থেকে জাত। তিনি পিতার মতোই ঐশ্বরিক প্রকৃতির ছিলেন এবং সেই জন্য যিনি সৃষ্ট হননি এবং তার কোনো শুরু ছিল না। মাঝখানে পরিচারক মণ্ডলী দাঁড়িয়েছিল, যারা এই বিষয়ে কি ভাববে সে বিষয়ে অস্পষ্ট বা সিদ্ধান্তহীন ছিল। উল্লেখযোগ্যভাবে উভয় পক্ষের সকলেই নিশ্চিত করেছে যে শাস্ত্র হল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য এবং উভয় পক্ষই দাবি করেছে যে বাইবেল তাদের নিজ নিজ অবস্থান শিখিয়েছে। কিন্তু উভয় অবস্থান স্পষ্টতই সত্য হতে পারে না। আমরা এখানে চিত্তাকর্ষক বিবরণ অন্বেষণ করতে পারি না, কিন্তু বিতর্কের ফলাফল নাইসান কাউন্সিলের পরিচর্যাকারীদের অপ্রতিরোধ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পরিচালিত করেছিল যে বাইবেল ঈশ্বরের পুত্রের ঐশ্বরিক প্রকৃতি শেখায়। ফলস্বরূপ তারা একটি শিক্ষাতত্ত্ব তৈরি করেছিলেন, নাইসান শাস্ত্রবিশ্বাস, যা মণ্ডলীর প্রকৃত বাইবেলের শিক্ষাতত্ত্ব রূপে সর্বজনীন হিসাবে কাজ করেছিল এবং সেই সত্যগুলিকে মিথ্যা মতবাদ থেকে আলাদা করেছিল, যেগুলির নিন্দা করা উচিত। সেই থেকে নাইসান শাস্ত্রবিশ্বাস একটি সত্য খ্রিস্ট অনুরাগীকে এবং একটি সত্য মণ্ডলীকে এই শিক্ষার উপর কি বিশ্বাস করতে হবে তার একটি মানদণ্ড হিসাবে কাজ করেছে। এই মডিউলের প্রথম দুটি বক্তৃতা, আগেরটি এবং এটি 7টি পৃথক মডিউলের সম্পূর্ণ সিরিজের একটি বৃহৎ ভূমিকা হিসাবে কাজ করে, যা আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব অধ্যয়নের মাধ্যমে নিয়ে যায়। প্রথম বক্তৃতায় আমরা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বে নিযুক্ত পদ্ধতি বিবেচনা করেছি। এই বর্তমান বক্তৃতায় আমরা বিশ্বাসের গুরুত্বপূর্ণ স্থান এবং ব্যবহার এবং বিশ্বাসের স্বীকারোক্তিগুলি আলোচনা করব। সুতরাং আসুন সেই শব্দগুলি সংজ্ঞায়িত করে শুরু করি। ইংরেজি শব্দ ক্রিড ল্যাটিন শব্দ ক্রেডো থেকে এসেছে, যার অর্থ আমি বিশ্বাস করি। সুতরাং একটি শাস্ত্র বিশ্বাস হল কেবল একটি বিবৃতি যা আমরা বিশ্বাস করি যে বাইবেল তাই শিক্ষা দেয়। একইভাবে স্বীকারোক্তি শব্দের অর্থ একটি স্বীকৃতিপত্র। সুতরাং পাপের স্বীকারোক্তি, উদাহরণস্বরূপ আমাদের পাপের একটি স্বীকৃতি বা আমাদের পাপের বিষয়ে বলা ঈশ্বর এটি সম্পর্কে যা বলেন। একইভাবে বিশ্বাসের স্বীকারোক্তি হল সত্য শিক্ষাতত্ত্বের স্বীকৃতি বা শাস্ত্রে ঈশ্বর এই শিক্ষাতত্ত্ব সম্পর্কে যা বলেছেন সেই একই কথা বলা। আপনি দেখতে পাচ্ছেন শাস্ত্র, বিশ্বাস এবং স্বীকারোক্তি একই জিনিসকে নির্দেশ করে।
প্রমাণিক দলিল বা বাইবেলে শেখানো সত্য শিক্ষাতত্ত্বগুলিকে নিশ্চিত করে এবং তাই সেই সত্য মতবাদগুলিকে আলাদা করে যা আমাদের বিশ্বাস করা উচিত মিথ্যা মতবাদগুলি থেকে যা আমাদের প্রত্যাখ্যান করা উচিত। গোঁড়া অর্থোডক্স শব্দের অর্থ সরল চিন্তাভাবনা। এর বিপরীতে আপনি জানেন কুটিল চিন্তাভাবনা বা ভুল চিন্তাভাবনা রয়েছে। তাই গোঁড়া শিক্ষাতত্ত্ব বলতে বোঝায় সত্যিকারের বাইবেলের শিক্ষাতত্ত্ব যা সত্যমণ্ডলী যুগে যুগে বহাল রাখে। শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তিগুলি শৃঙ্খলাবদ্ধ ঈশ্বর তত্ত্বের সঙ্গে সম্পর্কিত এবং আমরা প্রথম বক্তৃতায় যা বিবেচনা করেছি তার অনুরূপ পদ্ধতি ব্যবহার করে। এক অর্থে স্বীকারোক্তি হল শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের একটি সংকুচিত বিবৃতি, অর্থাৎ তারা নির্বাচিত শিক্ষাতত্ত্বের উপর বাইবেলের শিক্ষাকে শ্রেণীবদ্ধ করে এবং সংগঠিত করে এবং সেই সত্যগুলিকে সুনির্দিষ্ট সংক্ষিপ্ততার সাথে বিবৃত করে। কিন্তু কর্পোরেট মণ্ডলী কর্তৃক গোঁড়া শিক্ষার সুনির্দিষ্ট অভিব্যক্তি হিসাবে নিশ্চিত হওয়ার অতিরিক্ত কর্তৃত্ব তাদের আছে। এই কারণেই আমরা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বে আমাদের বিস্তৃত অধ্যয়নে বিশ্বাস এবং স্বীকারোক্তির উল্লেখ করব। বিশেষ করে একটি স্বীকারোক্তি ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি অফ ফেইথ, যা আমরা পরবর্তী আরও লক্ষ্য করব। আপনি যেমন প্রথম বক্তৃতা থেকে স্মরণ করবেন, শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব সাধারণ মাপদণ্ডের মধ্যে আমরা এই পাঠগুলির উদ্দেশ্যে একটি 4 স্তরীয় পদ্ধতি ব্যবহার করছি, অর্থাৎ আমরা 4টি বিভাগের অধীনে প্রতিটি শিক্ষাতত্ত্ব সম্পর্কে বাইবেল যা শিক্ষা দেয় তা ব্যাখ্যা এবং উদ্ভাসন করব। একটি শাস্ত্রীয় ব্যাখ্যা, একটি শিক্ষাতাত্ত্বিক ব্যাখ্যা, একটি বিতর্কমূলক ব্যাখ্যা এবং একটি ব্যবহারিক ব্যাখ্যা। আর আমরা এই পরবর্তী লেকচারেও সেই 4টি উপাদানকে কাজে লাগাব। অতএব এটি আমাদেরকে আমাদের প্রথম বিন্দুতে নিয়ে আসে। আমরা শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তির গুরুত্ব এবং শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের আমাদের অধ্যয়নের সাথে তাদের সম্পর্ককে আমাদের বিবেচনা উন্মোচন করার জন্য শাস্ত্রের একটি অনুচ্ছেদ বিবেচনা করে শুরু করব। তাই এটি হলো শাস্ত্রীয় ব্যাখ্যা। 2 তিমথিও 1 অধ্যায়ের 13 পদে পৌল কি লিখেছেন তা বিবেচনা করুন। তিনি বলেছেন, তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। এই শব্দগুলির মাধ্যমে প্রেরিত নিজ তরুণ শিক্ষানবিশ তিমথিকে প্রস্তুত করেছিলেন, যা 2 সহস্রাব্দে যীশুখ্রিস্টের মণ্ডলীর সবচেয়ে গুরুতর বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হতে পারে। টাইটাসে জেরুসালেম অবরোধ করে এবং এর সাথে সাথে খ্রিস্টের সদ্য জন্মপ্রাপ্ত মণ্ডলী চারপাশের বিশ্বে পতন অদূর ভবিষ্যতে ঘটেছিল। অত্যাচারী নিরোর রক্তাক্ত হাতে প্রেরিত পৌলের মৃত্যু আসন্ন ছিল। আপনি অধ্যায় 4 পদ থেকে 6 পদ এবং 7-এ তা দেখতে পাবেন। তাই তিমথির কাছে এই 2য় পত্রটি পৌলের শেষ লিখিত শব্দের রেকর্ড হিসাবে কাজ করে। তারা তাঁর আধ্যাত্মিক পুত্রের প্রতি পিতার কোমলতা প্রকাশ করে। পৌল কোথায় এমন হতাশ অবস্থার মধ্যে বাকিদের দিকে দৃষ্টিপাত করেছিলেন? সংক্ষেপে তিনি তিমথিকে যে বিষয়গুলি লিখেছিলেন তা সংরক্ষণ করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। লক্ষ্য করুন যে এই প্রসঙ্গে বিশেষ জোর দেওয়া হয়েছে প্রেরিতত্বের সত্যকে বজায় রাখার উপর যা তিমথি পেয়েছিল। পৌল আগে থেকেই সতর্ক করেছিলেন যে বিপজ্জনক সময় আসবে। 2 তিমথি 3 অধ্যায়ের 1 এবং সেই দ্রুত আসন্ন সময়ের একটি চিহ্ন হল যে মানুষেরা সত্যকে প্রতিরোধ করবে, যেমনটি আপনি 3 অধ্যায় 8-এ দেখেছেন। এর মধ্যে রয়েছে নামধারী খ্রিস্টানরা যারা সঠিক শিক্ষা সহ্য করবে না এবং সত্য থেকে তাদের কান ফিরিয়ে নেবে। আপনি 4 অধ্যায়ের 3 থেকে 4-এ তা দেখতে পাবেন। এমনকি প্রেরিত যেমন লিখেছিলেন তার কিছু সহপরিচর্যাকারী সেই সত্যকে পরিত্যাগ করেছিল। 1 অধ্যায়ের 15 এবং 4 অধ্যায়ের 14 পদ এবং 16 পদগুলি দেখুন। সত্যের প্রতি তিমথির সংযুক্ত ছিল অপরিহার্য। এটি তিমথি এবং তিনি যে মণ্ডলীকে পরিচর্যা করছিলেন
উভয়ের জন্যই এটি অপরিহার্য ছিল। পৌল তাকে বলেছিলেন 1 তিমথিও 4:16 আপনার বিষয় ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শোনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে। তিমথিকে বলা হয়েছিল, ঠিক যেমন নিজ প্রিয় জীবনের জন্য সুরক্ষার জন্য দড়ি ধরে রাখবে, সেরূপ সত্য শিক্ষাতত্ত্বকে আঁকড়ে ধরতে বা শক্তভাবে আঁকড়ে ধরতে। এটা সেই সত্যে নিজেকে সংরক্ষণ করাকেই ইঙ্গিত করে। সুষম বাক্যের ধরন বা প্যাটার্ন প্রেরিতত্ব বাইবেলের সত্যকে বোঝায়। পৌলের ভাষা লক্ষ্য করুন। তিনি বলেন, যা তুমি আমার কাছে শুনেছ এবং দৃঢ়ভাবে সেটি ধরে রাখার প্রেরণা হল খ্রিস্টের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। সর্বোপরি এটি খ্রিস্টের সত্য এবং তাই এটি খ্রিস্টকে দৃঢ়ভাবে ধরে রাখার একটি অভিব্যক্তি। আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে এবং খ্রিস্ট যা প্রকাশ করেন সেগুলিকে ভালোবাসতে হবে। মনে রাখবেন কিভাবে যিশু তাঁর লোকেদেরকে নির্দেশ দিয়েছিলেন, আমি তোমাকে যা যা আদেশ করি তা সমস্ত জাতিকে পালন করতে শেখাও, যেমন আপনি মথি 28 শেষে পড়েন। আর জিহুদা 3 আমাদের উৎসাহিত করে পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। 2 তিমথি 1:13 পৌলের কথাগুলি স্পষ্ট করে যে শাস্ত্রগুলি সত্যের একটি সুসংগত এবং সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা শেখায়, যা শনাক্তকরণযোগ্য এবং রক্ষাযোগ্য। মণ্ডলী অবশ্যই সত্য এবং সেই সত্যের মিথ্যা বিকৃতির মধ্যে বৈষম্য করতে হবে, যা নিরাময় বাক্যের রূপ ধরে রাখা যায়। বিশ্বাস এবং স্বীকারোক্তিগুলি সেই বাইবেলের বাধ্যবাধকতার প্রতি আনুগত্য প্রকাশ করে। দ্বিতীয়ত, আমাদের শাস্ত্র বিশ্বাস ও স্বীকারোক্তির বাইবেল ভিত্তিক প্রয়োজনীয়তা এবং একটি শিক্ষাতত্ত্বের পরিদর্শন বা প্রকাশ বিবেচনা করতে হবে। শাস্ত্র বেশ কয়েকটি বিভাগ প্রদান করে যা তাদের প্রয়োজনীয়তা এবং মূল্যকে শক্তিশালী করে। এইভাবে প্রমাণ করে যে বাইবেলের খ্রিস্টীয় সম্প্রদায়ের স্বভাবের জন্য স্বীকারোক্তিমূলক হওয়া অথবা আমাদের শাস্ত্র বিশ্বাসবাদী হওয়া প্রয়োজন। আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করতে পারি। একটি হলো মণ্ডলীর বৈশিষ্ট্য। প্রাথমিক মণ্ডলী বাইবেলের সত্যের প্রতি তাদের আনুগত্য দ্বারা সংজ্ঞায়িত হয়েছিল। প্রেরিত 2:42 বলে, তারা প্রেরিতদের শিক্ষায় নিবিষ্ট ছিল। আমরা জিহুদা 3 পদে এর আগে দেখেছি যে ঈশ্বর একটি পরম উদ্দেশ্যমূলক বিশ্বাস ব্যবস্থা দিয়েছেন, যা বজায় রাখার জন্য আমরা দায়ী। প্রকৃতপক্ষে মণ্ডলীকে 1 তিমথি 3:15 বলা হয়েছে সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। পৌল থিসলনিকীয়দের উদ্দেশ্যে 2 থিসলনিকীয় 2:13-15 লিখছেন এবং বলছেন যে যেমন তারা সত্যের বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য নির্বাচিত হয়েছিল, অতএব তিনি বলেছেন, ভাইয়েরা দৃঢ়ভাবে দাঁড়াও এবং পরম্পরাগুলি ধরে রেখো যা তোমাদের শেখানো হয়েছে, কথার মাধ্যমে হোক বা আমাদের পত্রের মাধ্যমে। তাই আমাদের প্রকৃত মণ্ডলীর চরিত্র আছে। দ্বিতীয়ত, আমাদের ঈশ্বরের বৈশিষ্ট্য আছে, যিনি নিজেই সত্য। যিশুর কথা মনে রাখবেন, আমি পথ, সত্য এবং জীবন। সুতরাং সত্যতা ঈশ্বরের ঐশ্বরিক সত্তার একটি গুণ। তিনি নিজেই সত্য। এটা নয় যে তার সত্য আছে, এটা নয় যে তিনি সত্য কথা বলেন। তিনি নিজেই তার ঐশ্বরিক সত্তায় সত্য। আরেকটি আমাদের জন্য সত্যের পবিত্রতাকে শক্তিশালী করে। সত্য এমন কিছু নয় যা আনুষঙ্গিক, এমন কিছু নয় যা আকস্মিকভাবে পরিচালনা করা যায়, এমন কিছু নয় যা আপনি নিতে বা ছেড়ে দিতে পারেন বা বাণিজ্য করতে পারেন, যেমন আপনি কিছু ছোট বস্তু চান। ঈশ্বরের স্বভাবের কারণে সত্যের মধ্যে শুদ্ধতা রয়েছে। তৃতীয়ত, আমাদের বাইবেলের বৈশিষ্ট্য আছে যা সত্য। যিশু যোহন 17:17 প্রার্থনা করেছিলেন, তোমার সত্য দ্বারা তাদের পবিত্র করো, তোমার বাক্য সেই সত্য।
তাই পবিত্র শাস্ত্র হল ঈশ্বরের মনের একটি যোগাযোগ এবং আমাদের জন্য চিরন্তন সত্য প্রদান করে। আর তাই বাইবেলের চরিত্র বা বৈশিষ্ট্য সত্য শিক্ষাতত্ত্বর নিশ্চিতকরণের প্রয়োজনীয়তাকে শক্তিশালী করে। একটি চতুর্থ বিভাগ হল বাইবেল, যাকে সাংঘাতিক নেকড়ে বলে অভিহিত করে, যেগুলি বিকৃত কথা বলে এবং মিথ্যা আরোপ করে। প্রেরিত 20 অধ্যায়ের 28 পদ এবং 29-এ পৌল ইফিসীয় প্রাচীনদের সম্বোধন করার সময় এই ভাষাটি ব্যবহার করেছিলেন। আপনার মনে আছে যে পৌল কিভাবে গালাতীয়দের সাথে এটিকে আরও জোরালো করেছেন এবং তাদের বলেছেন, শোনো, কেউ এসে তোমাদের এটির চেয়ে অন্য সুসমাচার বলে, তাতে কিছু যায় আসে না। যা তোমরা পেয়েছ, যদি স্বর্গ থেকে কোনো দূত আসে, এমনকি যে কোনো পরিস্থিতিতে তোমরা এটি প্রত্যাখ্যান এবং সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। নিষ্ফল হইও না। পুরাতন নিয়ম ভণ্ড ভাববাদীদের বর্ণনায় পরিপূর্ণ, যারা ঈশ্বরের নামে এসেছিলেন এবং যারা সত্য বলে দাবি করেছিলেন, কিন্তু আসলে তারা মিথ্যা শিক্ষা দিয়েছিলেন। নতুন নিয়মে একইভাবে আমাদের কাছে মিথ্যা শিক্ষকদের উল্লেখ রয়েছে। পৌল তাদের সম্পর্কে সতর্ক করেছেন, যারা 1 তিমথি 4 অধ্যায়ের 1 পদে এমনকি শয়তানের শিক্ষাতত্ত্ব শিক্ষা দেয়। তিনি বলেন, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করবে না, কিন্তু কানচুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। 2 তিমথিও 4 অধ্যায়ের 3 পদ। আরেকটি শাস্ত্রীয় শিক্ষামালা যা এটিকে শক্তিশালী করে, শেখায় যে পরিচারকরা বিশ্বস্ত শিক্ষামালার তত্ত্বের জন্য দায়বদ্ধ। এটি অনেক জায়গায় দেখা যায়, কিন্তু 1 অধ্যায় 9 পদে আমরা পড়ি যে একজন প্রাচীনকে অবশ্যই যেমন শিক্ষা দেওয়া হয়েছে, তেমনি তাকে বিশ্বাসযোগ্য বাণী দৃঢ়ভাবে আঁকড়ে রাখতে হবে, যেন সঠিক তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন ও যারা সেই শিক্ষার বিরোধিতা করে তাদের ভুল প্রমাণিত করতে পারেন। তাই পৌল তিমথিকে বলেন 1 তিমথি 1 অধ্যায়ের 3 পদে, এই লোকদেরকে অভিযুক্ত করো যেন তারা অন্য কোনো শিক্ষা না শেখায়। তবে এটা শুধু পরিচারকদের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত বিশ্বাসীরাও বিশ্বস্ত শিক্ষাতত্ত্বের জন্য দায়ী। ইফিসীয় 4 অধ্যায় 14 পদে পাওয়া কথাগুলি নিয়ে চিন্তা করুন। তখন আমরা আর নাবালক থাকব না, যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা বাতাসে ভেসে যাব না। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে যা শুনে মনে হয় সত্য আমাদের ঠকানোর চেষ্টা করবে, এবং তাই পৃথক খ্রিস্টীয় সত্য শিক্ষা বজায় রাখার জন্য এক বিশ্বাসীরও বিশেষ দায়িত্ব রয়েছে। শেষ পর্যন্ত এই পয়েন্টের অধীনে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের লোকেরা সর্বদা স্বীকারোক্তিমূলক লোক ছিল। পুরাতন নিয়মে সাধুরা ঈশ্বরের মুক্তির একটি বিশ্বস্ত সাক্ষ্য বজায় রেখেছিল। ফিরে যান এবং পড়ুন, উদাহরণস্বরূপ 2 বিবরণ 26 এবং এতে বাইবেলের বিশ্বাসের প্রতি বৈষম্যমূলক অঙ্গীকার অন্তর্ভুক্ত ছিল। যিহোশীয় ইসরায়েলের লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনিচ্ছুক হও, তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে। তা সে ইউফ্রেটিস নদীর ওপর পারে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত তাদের, না সেই ইমরীয়দের সব দেবদেবীর যাদের দেশে তোমরা বসবাস করছো তাদের। কিন্তু আমি ও আমার পরিজন, আমরা সকলে সদাপ্রভুর সেবা করব। আর আপনার কাছে এই ধরনের বক্তৃতা সম্পূর্ণ পুরাতন নিয়ম ধরে ছড়িয়ে আছে। নতুন নিয়মে যিশু নিজেই আমাদের কাছে একটি ভালো স্বীকারোক্তি করেছেন, আর আমাদের কাছে ব্যক্তিগত স্বীকারোক্তির বিভিন্ন উদাহরণ রয়েছে যা করা হয়েছিল। আপনি মনে রাখবেন কিভাবে আমাদের বলা হয়েছে যে আমরা যদি মানুষের সামনে খ্রিস্টকে স্বীকার না করি, তবে তিনি স্বর্গে তাঁর পিতার সামনে আমাদের স্বীকার করবেন না। আমরা মণ্ডলীর মহাসভা সম্পর্কেও পড়ি, যেগুলি বিতর্কিত বিষয়ে প্রমাণিক ঘোষণা পাশ করে। আপনি প্রেরিত 15-তে জেরুসালেমের সেই মহাসভায় এটি দেখতে পারেন।
এবং আপনি অধ্যায় 16-র শুরুর পদগুলিতে, বিশেষ করে 4 নম্বর পদে, এর উপজাত একটি বিষয় বা জিনিস থেকে কিছু বেরিয়ে আসা দেখতে পাচ্ছেন। আর তাই এই সবের মধ্যে আমরা একটি শিক্ষাতত্ত্বের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেখতে পাই। কিভাবে এই বিভিন্ন অংশ, সত্য, উপাদান, শিক্ষাগুলি শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তির প্রয়োজনীয়তা, ব্যবহার সম্পর্কে এই প্রধান বিষয়টিকে শক্তিশালী করতে একত্রিত হয়। কিন্তু তৃতীয়ত আমাদের রয়েছে বিতর্কিত বিভাগ। অনেক আধুনিক খ্রিস্টানরা বিশ্বাস এবং স্বীকারোক্তির প্রয়োজনীয়তা এবং মূল্য নিয়ে আপত্তি করবে। তাই আমাদেরকে বিশ্বাসের ব্যবহারের বিরুদ্ধে কিছু প্রাথমিক যুক্তি বিবেচনা করতে হবে। প্রথমত, কেউ কেউ দাবি করে যে খ্রিস্ট ছাড়া আমাদের কোনো শাস্ত্র বিশ্বাস নেই, আর বাইবেল ছাড়া কোনো বই নেই। আপনি এই বক্তব্য সম্বন্ধে কি মনে করেন? বাস্তবতা হলো যে উক্তিটি স্ববিরোধী। আপনি জিজ্ঞাসা করতে পারেন, এমন কেন? মনে রাখবেন, শাস্ত্র বিশ্বাস শব্দের অর্থ আমি বিশ্বাস করি। সুতরাং শাস্ত্র বিশ্বাস হলো আপনি যা বিশ্বাস করেন বাইবেল শিক্ষা দেয়। তাই যখনই কেউ সরাসরি শাস্ত্রের উদ্ধৃতি দেওয়া বন্ধ করে এবং এটি যা শিক্ষা দেয় সে সম্পর্কে কোনো মন্তব্য করেন, তারা মূলত তাদের শাস্ত্র বিশ্বাসের কথা বলে। অন্য কথায়, শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তি যৌক্তিকভাবে অনিবার্য। আসল প্রশ্ন হলো, আপনার একটি ভালো শাস্ত্র বিশ্বাস আছে নাকি খারাপ? আপনার কাছে এমন একটি শাস্ত্র বিশ্বাস আছে যা স্পষ্ট এবং সহানুভূতিশীল এবং সতর্ক, যা সঠিক, যা আপনার বিশ্বাসকে একত্রিত করে, যা বিশ্বস্ত মণ্ডলী বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণরূপে একমত। যদি একটি মণ্ডলী বলে যে তাদের বাইবেল ছাড়া কোনো ধর্মবিশ্বাস নেই, তাহলে তাদের পালক প্রতি সপ্তাহে পুলপিট থেকে যা বলবেন সেই বক্তব্যের উঠানামার উপর তাদের ছেড়ে দেওয়া হয়। এটি বাস্তবে তাদের ধর্মবিশ্বাসে পরিণত হয়, তা যতই অসঙ্গত হোক না কেন। দ্বিতীয়ত, অন্যরা দাবি করে যে শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তি কোনো না কোনোভাবে শাস্ত্রের চূড়ান্ত কর্তৃত্বকে ক্ষুণ্ণ করে, কারণ একটি আনুষ্ঠানিক বিশ্বাস বাইবেলের উপরে রাখা হচ্ছে। এটা কি সত্যি? আমরা বিশ্বাস করি যে শাস্ত্র হলো ঈশ্বরের অনুপ্রাণিত, অভ্রান্ত এবং সঙ্গতিপূর্ণ বাক্য। বিশ্বাস এবং স্বীকারোক্তি অবশ্যই তা নয়, সেগুলি অনুপ্রাণিত নথি মাত্র। প্রকৃতপক্ষে সেরা স্বীকারোক্তিগুলি এই বিষয়টিকে নিশ্চিত করে, উদাহরণস্বরূপ ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ। কিন্তু একটি ভালো শাস্ত্র বিশ্বাস বা স্বীকারোক্তি যাই হোক, একটি ভ্রমপ্রবণ অভিব্যক্তি। সত্য কথা তা এক অভ্রান্ত সত্যের একটি ভ্রমপ্রবণ অভিব্যক্তি। অপরিবর্তনীয় শিক্ষা তত্ত্ব হল কালজয়ী সত্য, যা বহুবিধ উপায়ে প্রকাশ করা যায়। কিছু শিক্ষাতত্ত্ব বাইবেলে এত স্পষ্টভাবে শেখানো হয়েছে যে তাদের অবশ্যই অপরিবর্তনীয় হিসাবে দেখা উচিত, যে তারা এমনকি অভিশাপজনক ত্রুটি ছাড়া পরিত্যাগ করা যাবে না, এবং তাদের প্রয়োজন বাইবেলের গোড়ামিগুলি বজায় রাখতে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উদাহরণস্বরূপ শাস্ত্রের অনুপ্রেরণার শিক্ষাতত্ত্ব। এখন আমরা সেই মতবাদকে বিভিন্ন অনুপ্রাণিত শব্দে প্রকাশ করতে পারি। আমরা বলতে পারি ঈশ্বরের বাক্য অনুপ্রাণিত। আমরা বলতে পারি বাইবেল যা বলে ঈশ্বর তা বলছেন। আমরা বলতে পারি শাস্ত্রগুলি শেষ পর্যন্ত পবিত্র আত্মা দ্বারা রচিত, ইত্যাদি। এগুলি সবই অনুপ্রাণিত শব্দ, যা একটি বাইবেলের এবং নির্দিষ্ট শিক্ষাতত্ত্বে সত্যকে বর্ণনা করছে। তাই বাইবেলের প্রাধান্যের প্রতি আনুগত্যের জন্য দুর্বোধ্য, যেমন অনুপ্রেরণা বা অব্যর্থতা এবং শাস্ত্রের অসংলগ্নতা এবং বাইবেলের পর্যাপ্ততা এবং বাইবেলের প্রাধান্যের শিক্ষাতত্ত্ব এক গুরুত্বপূর্ণ শিক্ষা, যা বাইবেলকে ক্ষুণ্ণ করে এক শাস্ত্রীয় শিক্ষারূপে এবং তাঁর জ্ঞানের অভাব শাস্ত্রকে আপনার জন্য দুর্বল করে। আর এটির কোনো মানে হয় না যখন এই সত্যের সত্য ব্যাখ্যা অনুপ্রাণিত ভাষায় নিক্ষেপ করা হয় না। যদি এটি সত্য হয়, বাস্তবে যা নয়, তাহলে শাস্ত্রের প্রতি কথিত বিশ্বস্ততা অবিশ্বাসের পথ রচনা করবে। আপনি দেখতে পাচ্ছেন, শাস্ত্র বিশ্বাসগুলি প্রকৃতপক্ষে মণ্ডলীকে এমন ত্রুটির বিরুদ্ধে সংরক্ষণ করে যা শাস্ত্রের চূড়ান্ত কর্তৃত্বকে দুর্বল করে।
তৃতীয়ত, অন্যরা আপত্তি করে যে শাস্ত্র বিশ্বাসগুলি বিতর্ক তৈরি করে, কিন্তু সত্য হল যে পাপ এবং ত্রুটি বিবাদের জন্ম দেয় এবং এটি শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তিগুলির স্থির শব্দের আকারে ধরে রেখে বিতর্কের সমাধান করে। অন্য কথায়, এটি মিথ্যা মতবাদ যা বিভক্ত করে এবং এটি সত্য মতবাদ যা একত্রিত করে। একটি ঐতিহাসিক উদাহরণ হবে ঈশ্বর পুত্রের ঐশ্বরিক স্বভাবের শিক্ষার সূত্র, যা আমরা এই বক্তৃতায় আগে উল্লেখ করেছি। এই শিক্ষাগুলি আদি মণ্ডলীর উত্তপ্ত বিতর্ক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এই আকার গঠনগুলি যদিও অনুপ্রাণিত, নাইসিয়া ক্রিডের মতো গোঁড়ামির একটি মান হয়ে উঠেছে, যেগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জের দ্বারা বারবার পরীক্ষা করা হয়েছে, কিন্তু তবুও তা বর্তমান পর্যন্ত বজায় রাখা হয়েছে। আজ অবধি কেউ যদি খ্রিস্টের ঐশ্বরিক শিক্ষাতত্ত্ব যা অনুপ্রাণিত সেই অভিব্যক্তিগুলিকে প্রত্যাখ্যান করে, তবে তারা ঠিকই একজন হেরিটিক, প্রচলিত ও সর্বসম্মত শিক্ষার বিরোধী বলে বিবেচিত হয়। এটা সম্ভব। অবশ্যই সময় এবং বৃহত্তর আলো ঈশ্বরের ঐশ্বরিক প্রকৃতির গোঁড়া শিক্ষাকে সত্য বলে প্রমাণ করবে। এটা কি সম্ভব যে সময় এটা ভুল প্রমাণ করবে? স্পষ্টতই না। এটা ঐশ্বরিক সত্য এবং সময় তা পরিবর্তন করবে না। আজ যা সত্য তা আজ থেকে 1000 বছর পর সত্যই থাকবে। গঠনের শব্দগুলি অনুপ্রাণিত নয়, কিন্তু শিক্ষাতত্ত্বগুলি স্থির থাকে। নতুন আলো ফুটে উঠতে পারে এবং শিক্ষাতত্ত্বের অন্তর্দৃষ্টি এবং স্বচ্ছতার নতুন গভীরতা দিতে পারে, কিন্তু খ্রিস্টের ঐশ্বরিক শিক্ষাতত্ত্ব সম্পর্কে আমরা ইতিমধ্যে যা জানি তা সময় অস্বীকার করবে না। খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত প্রতিটি প্রজন্মের দ্বারা ঈশ্বরের বাক্যের এই মতবাদগুলি অপরিবর্তনীয়ভাবে বজায় রাখতে হবে। মার্টিন লুথার লিখেছিলেন, যদি আমি ঈশ্বরের সত্যের প্রতিটি অংশকে উচ্চস্বরে এবং স্পষ্ট প্রকাশের সাথে স্বীকার করি, তবে সেই সামান্য বিন্দুটি ছাড়া যা বিশ্ব এবং শয়তান এই মুহূর্তে আক্রমণ করছে, আমি খ্রিস্টকে স্বীকার করছি না। বিংশ শতাব্দীর একজন ঈশ্বরতত্ত্ববিদ জে গ্রেশাম মেচেন লিখেছেন, ধর্মের ধরন যা বিতর্কিত বিষয়গুলি থেকে সংকুচিত হয় তা কখনোই জীবনের ধাক্কার মধ্যে দাঁড়াতে পারে না। ধর্মের ক্ষেত্রে তিনি বলেছিলেন, অন্যান্য ক্ষেত্রের মতো যে সমস্ত বিষয়ে মানুষেরা একমত হয় সেগুলিই ধারণ করার জন্য উপযুক্ত। সত্যি গুরুত্বপূর্ণ জিনিসগুলি হলো সেই জিনিসগুলি যা নিয়ে মানুষেরা লড়াই করবে। আপনি দেখুন, বিতর্কের কারণ হলো পাপপূর্ণ ত্রুটি বা কলুষিত শিক্ষা, কিন্তু ঈশ্বরের সদয় নিষ্পত্তিতে বিতর্কের ফল প্রায়ই ভালো হয়, কারণ এটি বাইবেলের শিক্ষাতত্ত্বের বিশদ বিবরণে আরও স্পষ্টতা নিয়ে আসে। আমরা এই বিন্দু থেকে এগিয়ে যাবার পূর্বে আমি মণ্ডলীর ইতিহাসের কিছু বিশ্বাসের একটি সংক্ষিপ্ত সারাংশও প্রদান করি। আমরা নাইসিয়া কাউন্সিলে অ্যাথানাসিয়াসের গল্প বলার মাধ্যমে শুরু করেছি এবং আমি উল্লেখ করেছি যে তারা নাইসিয়া শাস্ত্র বিশ্বাস তৈরি করেছিল। পূর্বের একটি শাস্ত্র বিশ্বাস ছিল যাকে আমরা কখনো কখনো প্রেরিতদের শাস্ত্র বিশ্বাস, অ্যাপোস্টল ক্রিড বা অ্যাপোস্টলিক ক্রিড বা 12টি প্রবন্ধ বলি। এটি মণ্ডলীর প্রাচীনতম শাস্ত্র বিশ্বাসের মধ্যে একটি এবং আপনার কাছে একটি খুব সংক্ষিপ্ত সংকুচিত আকারে 12টি মতবাদ রয়েছে, যা সত্যকারের খ্রিস্ট অনুরাগীকে কি বিশ্বাস করতে হবে সে সম্পর্কে স্পষ্টভাবে বলে। নাইসিয়ান মহাসভা ছিল কয়েকটি বিশ্বব্যাপী পরিষদের মধ্যে মাত্র একটি, যেখানে বিশ্বজুড়ে পরিচারকরা বিভিন্ন বিষয়ের উপর বাইবেল যা শিক্ষা দেয় তা পরিষ্কার করার জন্য এবং স্পষ্ট করার জন্য একত্রিত হয়েছিল। আপনার কাছে অন্যান্য শাস্ত্র বিশ্বাসের বিবৃতি রয়েছে যা আগে থেকেই রয়েছে। কনস্ট্যান্টিনোপলের মহাসভা ছিল খ্রিস্টের শিক্ষাতত্ত্ব এবং তৃতীয় ঈশ্বরের শিক্ষাতত্ত্বের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মহাসভা। আমাদের আছে যাকে আমরা অ্যাথানাসিয়ান শাস্ত্র বিশ্বাস অথবা অ্যাথানাসিয়ান ক্রিড বলি, এবং আরও অন্যান্যও আছে।
কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি ষোড়শ শতাব্দীর সংস্কারের সময়কালে এবং সপ্তদশ শতাব্দীতে সংস্কার পরবর্তী বা দ্বিতীয় সংস্কারের সময় আসুন। আর সেই সময় উৎপাদিত কয়েক ভুরি ভুরি সংস্কারমূলক বিশ্বাস এবং স্বীকারোক্তি ছিল, যা বেশিরভাগই একে অপরের সাথে তুলনামূলকভাবে একমত ছিল। জার্মানির লুথেরানরা কনকর্ডের সূত্রে অগসবার্গ স্বীকারোক্তি তৈরি করেছিল। ইংল্যান্ডে তারা ৩৯টি প্রবন্ধ তৈরি করেছিল। মহাদেশের সুইসরা হেলভেটিক স্বীকারোক্তি তৈরি করেছিল। নেদারল্যান্ডসের ডাচরা, যাকে আমরা ৩টি ফর্ম অফ ইউনিটি বলি, ডটদের মানদণ্ড, হাইডেলবার্গ ক্যাটেসিজম, প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মমূলক শিক্ষাদান এবং বেলজিক স্বীকারোক্তি তৈরি করেছিল। ব্রিটেনে পরে তারা তৈরি করেছিল যাকে আমরা ওয়েস্টমিনিস্টার মানদণ্ড বলি। ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ, দ্য লার্জ ক্যাটাসিজম, প্রশ্ন উত্তরের মাধ্যমে ধর্মমূলক শিক্ষাদান, এবং শর্টার ক্যাটাকিজম, প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মমূলক শিক্ষাদান সহ আরও কিছু নথি বা ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলি দ্বারা উৎপাদিত হয়েছিল। এটা ছিল সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি। ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলি ১৬৪৩ সালের জানুয়ারি থেকে ১৬৫২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মিলিত হয়েছিল। যদিও বেশিরভাগ কাজই ১৬৪৮ সালের মধ্যে সম্পন্ন হয়েছিল, সেই অ্যাসেম্বলি ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে আপনি ১২০ জনেরও বেশি ধার্মিক এবং দক্ষ ইংরেজি পিউরিটান ছিলেন। স্কটিশ প্রেস একটি প্রতিনিধি দলের সাথে বাইটেরিয়ান এবং ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি সহ তারা যে নথিগুলি তৈরি করেছিল, তখন থেকেই সেগুলি বিশ্বজুড়ে প্রেসবিটেরিয়ান এবং সংস্কারকৃত মণ্ডলীগুলির স্বীকারোক্তিমূলক মানদণ্ড হয়ে ওঠে। ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথের একটি সুবিধা হলো এটি পরে এসেছিল দ্বিতীয় পুনর্গঠনের, এবং তাই সম্ভবত সেই সময় মণ্ডলীগুলির সংগৃহীত পরিপক্ক চিন্তাধারার আরও বেশি স্পষ্টতা এনেছিল। আর এটি হলো ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ, যা প্রাথমিক শাস্ত্র বিশ্বাস বা স্বীকারোক্তি হিসাবে কাজ করবে, যা এই সমগ্র মডিউল বা পাঠের সঙ্গে জুড়ে উল্লেখ করা হবে। পরিশেষে আমাদের একটি ব্যবহারিক ব্যাখ্যা আছে। বিশ্বাস এবং স্বীকারোক্তি বিবেচনায় আমরা নিজেদের কাছে ব্যবহারিক প্রয়োগ টানতে পারি। শাস্ত্র বিশ্বাসের বাস্তবিক এক প্রয়োজন আছে। আমাকে মাত্র কয়েকটি জিনিস উল্লেখ করতে দিন। প্রথমত, শাস্ত্র বিশ্বাস মণ্ডলীর ঐক্যের ভিত্তি প্রদান করে। মণ্ডলীর ঐক্য যা সত্য মতবাদের অভিন্নতার উপর নির্মিত। আমোস ৩:৩ ভাববাদী আমোস বলছেন, দুজন কি একত্রে চলতে পারে যদি তারা একমত না হয়? আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যের সত্যে ঐক্যবদ্ধ হতে হবে। ১ করিন্থীয় ১:১০ বলে, কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। একই মন থাকার এবং একই সত্য কথা বলার এই ভাষাটি নতুন নিয়ম জুড়ে বারংবার ঘটে। রোমিও 15:6 বলা হয়েছে, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। আর তাই শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তির ক্ষেত্রে একটি ব্যবহারিক প্রয়োগ হলো যে উপায়ে তারা মণ্ডলীর মধ্যে একতা গড়ে তোলে, একটি সাক্ষ্য প্রদান করে এবং শাস্ত্র যা শিক্ষা দেয় সে সম্পর্কে একই স্বীকারোক্তি বজায় রেখে। একটি দ্বিতীয় প্রয়োগ হলো শাস্ত্র বিশ্বাস শাস্ত্রের প্রতি একজন ব্যক্তির বিশ্বস্ততা পরীক্ষা করার জন্য একটি মানদণ্ড প্রদান করে। এখন আপনি মণ্ডলীর মধ্যে এটি দেখতে পাবেন। ২ তিমথি ২:২ পৌল বলেছেন, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সেই সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। তাই পরিচারকেরা এক ধরনের মানদণ্ড ধরে রেখেছিলেন। আমরা এটি পূর্বেই এই বক্তৃতার মধ্যে শিক্ষাতত্ত্ব ব্যাখ্যার মধ্যে লক্ষ্য করেছি। এটি মণ্ডলীর বাইরে আমাদের বার্তাতেও সত্য।
তাই যিশু তার মহান আদেশ মথি 28 অধ্যায়ের 19 এবং তার পরবর্তী পদগুলিতে তাদেরকেও যেতে বলেন এবং জাতিদেরকে সমস্ত কিছু শেখাতে বলেন যা যিশু নিজেই তাদের আদেশ করেছিলেন। আর তাই বৃহত্তর বিশ্বে এটি একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর বা সাক্ষ্য রাখে। এটি ঈশ্বর বলেন এবং তিনিই ঈশ্বর। উদ্ভূত নতুন ধারণা এবং শিক্ষাতত্ত্বগুলি পরীক্ষা করার ক্ষেত্রেও একটি সহায়ক। মানুষ নতুন নতুন কথা নিয়ে আসে। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়ের 21 পদের কথা চিন্তা করুন, যা বলে, পরীক্ষা করো বা প্রমাণ করো সর্ববিষয়, যা ভালো তা ধরে রেখো। সর্ববিষয় পরীক্ষা করো, যাহা ভালো তাহাই ধরে রাখো। তৃতীয়ত এবং সব শেষে, ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে বিশ্বাস এবং স্বীকারোক্তি আমাদের স্পষ্টতা এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবং বাইবেলের সত্যের প্রতি আমাদের অঙ্গীকারকে শক্তিশালী করে। 2 তিমথি 1 অধ্যায় 13 দিয়ে আমরা যেখানে শুরু করেছি সেখানেই শেষও করতে পারি। তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। বাইবেলের সত্যগুলির প্রতি স্বচ্ছতার আকাঙ্ক্ষা, দৃঢ় বিশ্বাস এবং সমর্পণ জন্মগ্রহণ করে শাস্ত্র বিশ্বাস এবং স্বীকারোক্তির ব্যবহারের প্রতি আমাদের প্রশংসার দ্বারা। উপসংহারে এই প্রথম 2টি বক্তৃতা 7টি মডিউলের সম্পূর্ণ সিরিজের একটি সাধারণ ভূমিকা প্রদান করেছে, যা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের মধ্য দিয়ে যাবে। আমরা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের মধ্যে নিযুক্ত বাইবেলের পদ্ধতি, বিশ্বাস এবং স্বীকারোক্তির প্রয়োজনীয়তা এবং ব্যবহার উভয়ই বিবেচনা করেছি। পরবর্তী বক্তৃতায় আমরা এখন এই প্রথম মডিউল বা কোর্সের নির্দিষ্ট বিষয়ের দিকে ফিরে যাব, যাকে আমরা প্রথম নীতি বলে থাকি, সেই সম্পর্কিত সত্যগুলোতে। এটি আমাদেরকে বিভিন্ন বাইবেলের শিক্ষাতত্ত্বের বিবেচনার মধ্য দিয়ে নিয়ে যাবে, যা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের অনুসরণ করে এমন সমস্ত কিছুর জন্য মৌলিক এবং প্রাথমিক। আপনি দেখতে পাবেন এই মডিউলের বেশিরভাগ অংশই শাস্ত্রের শিক্ষাতত্ত্ব সম্পর্কিত বা ঈশ্বর তাঁর নিজের বাক্য বাইবেল সম্বন্ধে কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়ে। কিন্তু আমরা শাস্ত্রের প্রতি আমাদের সম্পূর্ণ মনোযোগ দেওয়ার আগে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের বিবেচনার সাথে পথটি প্রস্তুত করে নেব।